ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা বর্তমান থার্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের মাইনর সাবজেক্ট এডুকেশন রয়েছে, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব থার্ড সেমিস্টার মাইনর 3 এডুকেশন সাবজেক্টের ওপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। আশা করি তোমরা প্রত্যেকেই জানো এডুকেশন মাইনর 3 এই পেপারটি হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। এটাই হচ্ছে মাইনর 3-র পেপার। এই পেপারের উপর যে সমস্ত কোশ্চেনগুলো ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরব। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের কাজে আসবে। 10, 5 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেখা যাক 10 নম্বরের কী প্রশ্ন এবারের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। 10 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে যেটি রেখেছি সেটি হলো লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি বিশেষভাবে উল্লেখ করে প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রবল সম্ভাবনা রয়েছে ফাইনাল পরীক্ষায় আসার ক্ষেত্রে। 2 নম্বর প্রশ্ন হলো ভারতীয় শিক্ষায় প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের কারণ বিশ্লেষণ করো। পাঠ প্রশ্ন, কিভাবে এই দ্বন্দ্বের অবসান হয়। 3 নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি। পাঠ প্রশ্ন, এই কমিশনের সুপারিশগুলি লেখো। পাঠ প্রশ্ন, কোন সুপারিশটি বর্তমানে প্রাসঙ্গিক। 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেই প্রশ্নটি হলো রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 5 নম্বর প্রশ্ন হলো উডের ড্যাশ পেজের সুপারিশগুলি লেখো। পাঠ প্রশ্ন, আধুনিক শিক্ষায় এর প্রাসঙ্গিকতা উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন হলো মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে কোঠারি কমিশনের মূল সুপারিশগুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন হলো শিক্ষা সম্পর্কে স্যাডলার কমিশনের সুপারিশগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন হলো কোঠারি কমিশনের উল্লেখযোগ্য সুপারিশগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন হলো মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও কাঠামো আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি মন্তব্য সহ আলোচনা করো। এই 10টি দাগ আমি ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে 10 নম্বরের সাজেশান হিসেবে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্স, একবার হলেও তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। আশা করি এর মধ্যে থেকে তোমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 5 নম্বরের সাজেশান হিসেবে প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষার মধ্যে তুলনামূলক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতীয় শিক্ষায় শৃঙ্খলার ধারণাটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। এটা শুধু উদ্দেশ্য আসতে পারে, আবার শুধু গুরুত্বও আসতে পারে। 4 নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষা, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো উডের ড্যাশপেজকে ম্যাগনা কাটা বলা হয় কেন। 6 নম্বর প্রশ্ন হলো ভারতে পাশ্চাত্য শিক্ষা সুদৃঢ় করার ক্ষেত্রে মেকলের ভূমিকা কী ছিল। 7 নম্বর প্রশ্ন হলো অ্যাডামসের তৃতীয় রিপোর্ট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন হলো মুদালিয়ার কমিশন কেন গঠিত হয়েছিল। 9 নম্বর প্রশ্ন হলো মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন হলো মুদালিয়ার কমিশনের মতে সপ্তপ্রবাহ বলতে কি বোঝো। 11 নম্বর প্রশ্ন হলো বৃত্তি
ও কারিগরি শিক্ষার বিকাশে কোঠারি কমিশনের কী রূপ ভূমিকা ছিল? এরপরে 12 দাগের 3টা টিকা দিয়েছি। 1 নম্বর হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, 2 নম্বর হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, 3 নম্বর হচ্ছে বিক্রমশিলা মহাবিহার। তো এই টিকাগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া যে সমস্ত প্রশ্নগুলো 5 নম্বরে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা দেখে যেও। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তা না হলেও 10 এবং 5-এ যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে থেকে তোমরা 2 নম্বরেরও প্রশ্ন কিন্তু পেতে পারো। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এরপরে আমরা 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্স সেগুলো একবার দেখে নিব। 2 নম্বরে সাজেশান হিসেবে যে প্রশ্নগুলো রেখেছি তার প্রথম প্রশ্ন হলো, প্রাচীন ভারতে শিক্ষা ব্যবস্থার কয়টি স্তর ও কী কী? 2 নম্বর প্রশ্ন হলো, দুটি বৈশিষ্ট্য লেখো। বৈদিক শিক্ষা, ব্রাহ্মণ্য শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষা, যে কোনো একটা শিক্ষার বৈশিষ্ট্য আসতে পারে। 3টাই তোমরা দেখে রাখবে। 3 নম্বর প্রশ্ন হলো, দুটি লক্ষ্য লেখো। বৈদিক শিক্ষা, ব্রাহ্মণ্য শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষা। 4 নম্বর প্রশ্ন হলো, পাঠ্যক্রম বৈদিক শিক্ষা, ব্রাহ্মণ্য শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষা, এই 3টা শিক্ষার, প্রাচীন ভারতের যে শিক্ষা রয়েছে 3টা শিক্ষার লক্ষ্য, বৈশিষ্ট্য এবং পাঠ্যক্রম এগুলো দেখে রাখবে। 5 নম্বর প্রশ্ন হলো, পরাবিদ্যা ও অপরাবিদ্যা কি? 6 নম্বর প্রশ্ন হলো, উপনয়ন কি? 7 নম্বর প্রশ্ন হলো, গুরুকুল শিক্ষা কি? 8 নম্বর প্রশ্ন হলো, চতুরাশ্রম কি? 9 নম্বর প্রশ্ন হলো, সমাবর্তন প্রথা কি? 10 নম্বর প্রশ্ন হলো, ত্রিপিটক কি? 11 নম্বর প্রশ্ন হলো, প্রবজ্জা কি? 12 নম্বর প্রশ্ন হলো, ত্রিশরণ মন্ত্র কি? 13 নম্বর প্রশ্ন হলো, শ্রমণ কাদের বলা হতো? 14 নম্বর প্রশ্ন হলো, উপসম্পদা কি? 15 নম্বর প্রশ্ন হলো, নালন্দা বিশ্ববিদ্যালয়ে কয়টি গ্রন্থাগার ছিল ও কি কি? 16 নম্বর প্রশ্ন হলো, মহান সত্য বা আর্য সত্য কি? 17 নম্বর প্রশ্ন হলো, পরিনির্বাণ কি? 18 নম্বর প্রশ্ন হলো, অষ্টমার্ক কি? 19 নম্বর প্রশ্ন হলো, দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। বৈদিক শিক্ষা, ব্রাহ্মণ্য শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানের 3টা শিক্ষা ব্যবস্থার 2টি করে শিক্ষা প্রতিষ্ঠানের নাম তোমরা দেখে নিও। 20 নম্বর প্রশ্ন হলো, শিক্ষায় সর্দার পড়ো নীতি বলতে কি বোঝায়? 21 নম্বর প্রশ্ন হলো, শ্রীরামপুর ত্রয়ী কারা? 22 নম্বর প্রশ্ন হলো, নিম্নমুখী পরিশ্রুত তত্ত্বটি কি, অথবা চুঁয়ে পড়া নীতি বলতে কি বোঝো? 23 নম্বর প্রশ্ন হলো, মেকলে মিনিট কি? 24 নম্বর প্রশ্ন হলো, জিসিপিআই কি? 25 নম্বর প্রশ্ন হলো, কত সালে এবং কেন শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়েছিল? 26 নম্বর প্রশ্ন হলো, উডের ড্যাশ পেজের যে কোনো দুটি সীমাবদ্ধতা লেখো। 27 নম্বর প্রশ্ন হলো, বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয় কি? 28 নম্বর প্রশ্ন হলো, বিদ্যালয় গুচ্ছ কি? 29 নম্বর প্রশ্ন হলো, পুরো নাম লেখো। জিসিপিআই, ইউজিসি, সিআরসি এগুলোর ফুল ফর্ম আসতে পারে। 30 নম্বর প্রশ্ন হলো, কত সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গড়ে ওঠে এবং এর সভাপতি ও সম্পাদক কে ছিলেন? 31 নম্বর প্রশ্ন হলো, কত সালে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন গড়ে ওঠে এবং এর সভাপতি ও সম্পাদক কে ছিলেন? 32 নম্বর প্রশ্ন হলো, কত সালে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন গড়ে ওঠে এবং এর সভাপতি ও সম্পাদক কে ছিলেন? 33 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় শিক্ষা কমিশনের
সুপারিশ অনুসারে বি কোর্স কি? 34 নম্বর প্রশ্ন হলো দেশজ শিক্ষার উন্নয়নে অ্যাডামসের দুটি সুপারিশ লেখো। 35 নম্বর প্রশ্ন হলো উডের ড্যাশ পেজে ভাষানীতি সংক্রান্ত সুপারিশ কি ছিল তা বিবৃত করো। 36 নম্বর প্রশ্ন হলো 1813 সালের সনদ আইনের দুটি সীমাবদ্ধতা লেখো। 37 নম্বর প্রশ্ন হলো কোন বিশ্ববিদ্যালয়ের জন্য স্যাডলার কমিশন গড়ে উঠেছিল? 2 নম্বরের আমি সাজেশান হিসেবে এই 37টি প্রশ্ন রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও তোমরা ফাইনাল পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তোমাদের যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও, অথবা তোমরা যে নাম্বার দিলাম সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।